আচ্ছা তুমি কি রাত দুপুরে কর্ণ কিনে স্বপ্ন টপ্ন দেখছো নাকি? সরি কি করে সম্ভব বটে? মেনু, আমাকে ধাক্কা মেরে তুমি আমার ঘরের মধ্যে ঢুকে এলে, এত সাহস তোমার? আর এখন রাত দুপুরে আমার বরের দিকে হাঁ করে তাকিয়ে আছো? তুমি এতটা চরিত্রহীন সেটা তো আমি জানতাম না। চুপ করেন কেন সরি বিবি, সব কথাবার্তা না জেনে শুনে আমার দিকে এভাবে আঙুলটা তুলবেন না। তুমি কে কে এটা বিনু না? কোনো সমস্যা? কি একটু তো অন্য জামা কেনে, এত তাড়াতাড়ি জামাটা বদলে ঘরে ঢুকে শুয়ে পড়লো, এটা কি করে সম্ভব বটে? আমাকে ধরা এত সহজ না বিনু, অত ক্ষমতা তোমার এখনো হয়নি। ন্যাকা সাহায্য তুমি রাতের অন্ধকারে আমার ঘরে ঢুকে সম্পত্তির কাগজে টিপসই দিয়ে না ধান্দা করছো। যেই দেখলে ধরা পড়ে গেছো অমনি আকাশ থেকে পড়লে, তাই না? মানে কি বলছো তুমি? কি জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি? একদম চালাকি করবে না ঠাকুর। আমি জেগে স্বপ্ন দেখছি নাকি আমি জেগে উঠেছি বলে তোমার অসুবিধা হচ্ছে সেই কথাটা বল। মানে অন্ধকারে তুমি আমার হাতটা চেপে ধরে টিপসই দিয়ে না ধান্দা করছিলে, তাই তো? যেই দেখেছো আমি জেগে গেছি অমনি বাইরে গিয়ে বিনুকে ধরে এনে নতুন করে নাটক শুরু করলে। খবরদার বুঝছি ঠাকুর, বেড়ে খেলতে যাও না। বৌদি প্লিজ, সেই থেকে আজে বাজে কথা বলে যাচ্ছ। শোনো, আমি না ওরকম ছেদো ক্রিমিনাল নই যে রাতের অন্ধকারে তোমার ঘরে ঢুকে তোমার আঙুলের টিপসই নিয়ে চলে যাব। আমার যদি নেওয়ারই হতো, জোর করে তোমার থেকে সম্পত্তি লিখিয়েই নেওয়ার হতো, আমি অনেকদিন আগে তোমার কপালে বন্দুক ঠেকিয়ে আমি সেটা করে নিতে পারতাম। এটা আমি করিনি। হ্যাঁ, যদিও তোমার এই কালির দাগটা যেটা আঙুলের লেগে আছে, এটা খুব স্ট্রেঞ্জ, কিন্তু এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিশ্বাস না করে তুমি বিনুকে জিজ্ঞেস করতে পারো। আমি আর বিনু তোমার গঙ্গানির আওয়াজ পেয়ে দৌড়ে তোমার ঘরে এলাম। বিনুকে জিজ্ঞেস করো, তুমি তো অন্তত এটা খুব ভালো করে জানো যে বিনু মিথ্যে কথা বলবে না। বিনু মিথ্যে কথা বলবে না, এটা ঠিক। তাহলে বিনু আর ঠাকুরপো দুজনই আমার ঘুম ভাঙার পরে বাইরে থেকে এসে ঢুকেছে। তাহলে তার আগে আমার ঘরে অন্য কেউ এসেছিল, কিন্তু সে ছিটকিনি খুললো কি করে? কি হলো? এখনো শেমলেসের মতো এখানে দাঁড়িয়ে থাকবে? বেরিয়ে যাও, আউট! ছি বেবি ছি, তুমি এভাবে কেন বলছো? মানেটা কি কর্ণ? কটা বাজে? রাত দুপুরে এসে ও আমাকে জিজ্ঞেস করছে কর্ণ কোথায়? কি রুক্মিণী, এত চেঁচাচ্ছ কেন? আর বিনু তুমি এখানে? বাহ, ভালোই হয়েছে না রাখতেই সবাই চলে এসেছে। আচ্ছা আন্টি, কি হচ্ছে বলো তো এই বাড়িতে? প্রত্যেকদিন রাত্রিরে নানান অজুহাতে বিনু আমাদের রুমের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করছে, কেন? আচ্ছা এই বাড়িতে কি আমাদের কোনো প্রাইভেসি নেই? বিনু, এত রাতে তুমি এই ঘরে কি করছো? আরে ও তো আমার ঘরে ছিল, আমার ঘুমটা ভেঙে গেছিল। তা যা গেছে সব পরে বলছি। আমাকে জল দিতে গিয়েও কি যে দেখলো, দৌড়ে চলে গেল। আমি কি করে জানবো এই ঘরে আসবে? তাহলে তখনই আটকাতাম। কোনো কারণ ছাড়া বিনু এ ঘরে আসবে না। বিনু, তুমি যে এখানে এলে, মানে তুমি কি কাউকে দেখতে পেয়েছো যে এই ঘরের দিকে এসছে বা সেরকম কিছু? মানে তুমি এত রাত্রে এই ঘরে এলে কেন? আরে কি অদ্ভুত, কুছ তো বলো। রাত দুপুরে এই ঘরে কেন এসেছিলে? বুঝতে পারছো না মামাজি? ও রাত দুপুরে আমার ঘরে এসেছিল আমার বরের খোঁজ করতে। আরে দেবা, রাত দুপুরে পরপুরুষের খোঁজ করার জন্য এসেছে, মানে একেবারে বেশরম লড়কি। মামিজি দোহাই আপনার, এসব ভুলভাল ইঙ্গিত তো একেবারে দেবেন লাই। আমি এই ঘরটাতে শুধুমাত্র কি কমপ্লিট দ্য সেন্টেন্স, শুধুমাত্র কি করতে এসেছিলে? সরি তুমি চুপ করে থেকে কোনো উত্তর দাও। হে মাধব, এখন বললেও তো কেউ বিশ্বাসটা করবে লাই আমার কথা। আর তাছাড়া জামাটাও তো বদলে ফেলেছে। বিনু যেন কিছু একটা লুকোচ্ছে। হঠাৎ
এই ঘরে আসবেই বা কেন? রুক্মিণীরাই কিছু একটা গড়বড় করেছে নিশ্চয়ই। এখন চুপচাপ থাকি। ভালোই হয়েছে ক্রিস রেগে গেছে। বিনুকে বাড়ি থেকে বিদায় করতে হলে এই রাগটাকে আরো বাড়াতে হবে। বিনু, তোমাকে জিজ্ঞেস করছি আমি। আরে ব্রো, চিল চিল চিল। আপনারা প্লিজ একটু শান্ত হন। তখন থেকে ওকে এরকমভাবে আজে বাজে কথা বলে যাচ্ছেন। ও খুব সরল মনের মেয়ে, বিশ্বাস করুন। ভালো মেয়ে, বাচ্চা মেয়ে। অ্যান্ড বেবি, হোয়াট ইজ দিস? তুমি কি আজে বাজে কথা বলে যাচ্ছ? আমি বলেছি না তোমাকে যে রাগ করা শরীরের জন্য ভালো নয়? আমি জানি বিনু কেন এখানে এসেছে। আসলে বিনু আমাকে ভালো মানুষ মনেই করে না। ও ভাবে যে আমি বোধহয় কারো ঘরে গিয়ে হানা টানা দিচ্ছি। দেখো ক্রিস, আমি জানি যে আমি তোমার বাবার অবৈধ সন্তান, তোমার বড়দাদা, আর সেই জন্য হয়তো তোমার একটু আনইজি লাগে, তুমি সহ্য করতে পারো না। কিন্তু বিশ্বাস করো, আমি কিন্তু তোমাদের শত্রু নই। তুমিই পারো একমাত্র তোমার বউকে বোঝাতে। এক্সকিউজ মি, আমি আমার বউকে কি বলবো আর কিভাবে বলবো সেটা আমি আপনার থেকে শিখবো না। বিনু, চলো। কোথায় যাওয়া হয়েছিল? দলিলের কথাটা রুক্মিণীকে কিছুতেই বলা যাবে না। কর্ণ, আমি খুব ভালো করে জানি তুমি কিছু একটা কাণ্ড ঘটাতে গিয়েছিলে। আর তুমি এটাও শিওর ছিলে যে বিনু এই রুমে আসবে এটা চেক করতে তুমি আছো কিনা। তুই চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়েছো। ওয়াও, তোমার তো মাথা দেখছি হেভি চলে। আই এম ইমপ্রেসড। শয়তানকে দিয়ে যে কাজ করায় তার মাথায় শয়তানের থেকেও বেশি বুদ্ধি থাকতে হয়। আমি ঘুম ভাঙার পরেই পুরোটা বুঝে গেছিলাম। এ কি, কর্ণ সোফা ছেড়ে বিছানায় ঘুমোচ্ছে কেন? রতনে রতন চেনে আর শয়তানে চেনে শয়তানি, তাই না বেবি? ওপস, সরি রুক্মিণী, তুমি একদম ঠিকই বলেছো। আমি বাইরেই গিয়েছিলাম, কিন্তু আমি কিভাবে কাজ করব না করব সেই কৈফিয়ত তো আমি তোমাকে দেবো না। এটা তো ডিল হয়েছিল, তাই না? এনিওয়ে, আজকের কথা ভুলে যাও, কালকের কথা ভাবো। ক্রিস বিনুর ওপর একদম রেগে আছে, লোহা একদম গরম, আর এটাই পারফেক্ট টাইম হাতুড়িটা মারার। কারণ কাল থেকে আমাদেরকে আসল খেলায় নামতে হবে। তোমার যে খেলায় নামার ইচ্ছা তুমি নামতে পারো, কিন্তু একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। কৃষির ওপর যে বিপদ আসতে চলেছে সেটা যেন মোহিনী আন্টি না জানতে পারে, তাহলে কিন্তু তোমার বিপদ বাড়বে। সৌরবাবু এখনো স্নানটোতে আছে কেন? ফেরার আগে আমি আমার কাজটা সেরে ফেলি। সৌরবাবু এখন আমার উপরে রাগটা করে আছে। কাল রাতের পর থেকে এখনো আমার সঙ্গে একটিবারও কথাটা বলেন নাই। কিন্তু আমি আপনাকে কি করে বোঝাই কেন সৌরবাবু? ওই কর্ণ বলে ছেলেটা একেবারে ভালো মানুষটা নয়, আর তার প্রমাণ আমি অনেকবার পেয়েছি কেন। আর সেই কারণে আপনার রক্ষার জন্য এই মাধবের পায়ে ছোঁয়ানো তুলসী পাতার ফুলটাও আপনার পকেটে রাখলাম, কারণ আপনি জানতে পারলে তো। বিনু, কি করছো? ওই আপনার প্যান্টও পড়ে গেছিল কেন হাত থেকে, ওই সেই কারণে উঠাচ্ছিলাম। দাঁড়ান সৌরবাবু, এলেন কেন? আপনার জামা আমি তৈরি করে দিয়েছি। বিনুর ওপর খুব মেজাজ দেখিয়েছি। রুক্মিণীদের ঘর থেকে ফিরে আর একটা কথাও বলিনি।
ওই জন্য মনে হয় বিনুর মনটা খারাপ। হে মাধব, তোমার চরণের ফুল আর তুলসী যেন কবচের মতো ঘিরে থাকে সৌরে বাবুকে। আমি জানিও ভালোর জন্যই সবকিছু করছে, কিন্তু পাজল হয়ে যাচ্ছে, তাই ভুল করে ফেলছে। বিনু, হ্যাঁ সৌরে বাবু। তোমার গালে কি লেগে আছে? ওটা আমার গালটাতে কি লেগে আছে? এখানে গেছে? আরে আরে ওই তো এখনো আছে, ওখানে যাইনি। যাই লাই, দাঁড়ান কেন, আমি আয়নাটা দেখছি। এই তো। কি করছেন কেন সৌরে বাবু? দিনের বেলা সবাই বাড়িতে আছে আর আপনি? ভালোবাসি তুমি কাছাকাছি আমি কি বলো? চোখের ধরুন অন্য রকম। নিজের বউয়ের সাথে প্রেম করবো, তার আবার রাত আবার দিন? পালাচ্ছ কেন? সেদিন তো খুব বলছিলে যে আমি নাকি নিরস, আমার মধ্যে নাকি প্রেম নেই, তাহলে এখন নিজে পালাচ্ছ কেন? লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমি কাছাকাছি। মেনু, বলছি যে আমি সরি যে আমি কালকে তোমার সাথে একটু খারাপ বিহেভ করে ফেলেছি। আসলে আমার মাথা কাজ করছিল, জানো তো, পরিস্থিতি এমন ছিল যে আমার খুব ফ্রাস্ট্রেটেড লাগছিল। আসলে কি বলতো, তুমি কুসংস্কারগুলোকে এত বেশি প্রশ্রয় দিয়ে ফেলছো না, আমার সেটা খুব বিরক্ত লাগছিল। দেখো বিনু, এগুলো তুমি মাথা থেকে প্লিজ বের করে ফেলো। এই কুসংস্কারগুলো না তোমাকে গ্রাস করে ফেলছে বিনু, মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে তোমাকে। আর আমি আমার বিনুকে এভাবে দুর্বল দেখতে পারবো না। কে বলেছে কেন সৌরে বাবু যে সবসময় দুর্বল হওয়াটা খারাপ বটে? ভালোবাসায় স্নেহে মানুষ যে দুর্বলটা হয়, সেই দুর্বলটা থেকে মানুষ শক্তি পায় কেন সৌরে বাবু? যে শক্তি দিয়ে সে তার ভালোবাসার মানুষদের আগলে রাখতে পারে। কিন্তু বিনু, তুমি যেগুলো বলছো সেগুলো তো বাস্তবে হয় না। কিন্তু বিনু প্লিজ আর কিছু বলো না, আমার উপর একটু ভরসা রাখো। আমরা দুজন মিলে সব ঠিক করে দেবো, ওকে? তুমি আমাকে প্রমিস করো যে তুমি অতিরিক্ত চিন্তা করে ভুলভাল কিছু করবে না। রাত দুপুরে লোকের ঘরে হানা দিচ্ছ তুমি, এটা কোনো কথা? বলো তো বিনু, প্রমিস করো আমাকে যে তুমি আর এসব কিছু করবে না। আমি বিশ্বাসের চোখে যা দেখতে পাচ্ছি, আপনি তা পাচ্ছেন লাই সৌরে বাবু। আমার মনটা বলছে আয়ুষার পায়েলের পর এবার কোনো আপনার ক্ষতি করার পরিকল্পনাটা করবে কেন? আর আমি তা কিছুতেই হতে দেব লাই। সবাই কিন্তু পেট ভরে খাবে, কোনো লজ্জা করবে না, একদম করবে না। আরে এই তো বিনু, এসো এসো। সুপ্রভাত। কি ক্রিশ কোথায়? আজ আমি সবার জন্য স্পেশালি ব্রেকফাস্ট বানিয়েছি। আয়ুষ পায়েলের জন্য বানিয়েছি পাস্তা, বড় মা ডালি আমি ঘরে পৌঁছে দিয়ে এসেছি, আর আমাদের সবার প্রিয় ছোট মায়ের জন্য কড়াইশুটির কচুরি। আরে এই তোমার ভাই চলে এসছে। ক্রিশ, আমি জানি তুমি স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসো, তাই আমি নিজে হাতে তোমার জন্য স্যান্ডউইচ বানিয়েছি। এইটা হচ্ছে তোমার জন্য স্যান্ডউইচ।
আমার জন্য একটু কফি বানিয়ে দেবে? আমার খিদে নেই। এ কি ভাই, আমি নিজের হাতে তোমার জন্য স্যান্ডউইচ বানালাম, তুমি তুমি খাবে না? সোজা আঙুলে ঘি উঠবে না জানতাম, কিন্তু যেভাবেই হোক এই খাবারটা ক্রিসকে খাওয়াতেই হবে। ভাই, আমার ভাই, আমার হাত থেকে তোর কিছুতেই নিস্তার নাই। এই মন্ত্রপ্রত পাউডার তোর শরীরে ঢুকলেই তুই আমার হাতের পুতুল হয়ে যাবি। বিনু কিছুতেই বুঝতে পারবে না যে তার শহরে বাবু কি করে আমার বসে চলে এলো। যেভাবেই হোক না কেন এই স্যান্ডউইচটা আমার ভাইকে খাওয়াতেই হবে। ছোট মা, তুমি কিছু বলো না, ভাইকে বোঝাও না। তুমি না বললেও খাবেও না। বেশি আদিক্ষেতা করো না তো, আমার ভালো লাগছে না। ক্রিস বেটা, খেয়ে নাও। বলছে যখন অত করে খেয়ে নাও বেটা। আই লাভ ইউ ছোট মা। আবার তুমি ছোট মা করছো? অসহ্য লাগে, আমার ভালো লাগে না। বাহ, ভালো রিসার্চ করে এসছো বাড়িতে। হ্যাঁ, কে কি খেতে ভালোবাসে, খেতে না চাইলে তাকে কি করে খাওয়াতে হবে সব জানো দেখছি। ক্রিস খেতে না চাইলে তার মা বললে সে যে কথাটা ফেলবে না, সেটা তুমি খুব ভালো করে জানো। বাহ, গুড, দ্যাটস স্মার্ট। সবই মোহ আর মায়া। কোনো ভালো কাজ করতে গেলে যদি আঙুলটাকে একটু বেঁকাতে হয়, তাতে ক্ষতি তো নেই, তাই না? ক্রিস ভাই আমার, প্লিজ। মাধব, আমার মনটা যে বড্ড কু ডাকছে কেনে। বিনু নিশ্চয়ই কিছু রেখেছে ক্রিসের কাছে, যার জন্য আমি ক্রিসকে টাচ করতে ছ্যাঁকাটা খেলাম। মা, এ কি? ইস, এইভাবে মুখের খাবারটা পড়ে গেল। কর্ণ, তুমি একটু দেখে দেবে তো, বলো। কি হলো বলুন দেখি। না মানে আমার মনে হলো আপনার হাতটা সৌরবাবুর হাতের সঙ্গে লাগতেই কেমন আপনি যেন ছ্যাঁকাটো খেলেন বটে। এসব কি বলছো তুমি? গায়ে ছ্যাঁকা লাগলো মানে? আরে বেশরম লড়কি, দেবারে দেবা মানে তোমায় সব জায়গায় কথা বলতে হবে না, সব জায়গায়। না মামিজি, আমি কোনো ভুল কথাটা বলছিলাই। আমার কথাটা বিশ্বাস না হলে সৌরবাবুকে জিজ্ঞেস করুন। আপনি বলুন না কেন সৌরবাবু, আমি কি ভুল কিছু বলছি? ছ্যাঁকা লাগলো কি হলো আমি জানি না, কিন্তু আমার হাতের টাচ লাগতে উনি ছিটকে সরে গেলেন। ও প্লিজ ক্রিস, সবসময় বইয়ের কথায় প্লিজ নাচিস না। তোর বউ যে সবসময় আজকাল ভুলভাল বকছে, সেটা প্রমাণ কিন্তু আমরা সকলেই পাচ্ছি। হ্যাঁ, কিন্তু একটা কথা বলতে হবে, বিনু কিন্তু একদম ঠিক কথা বলেছে। আমি কিন্তু সত্যি চাকা খেয়েছি। ব্যাপারটা খুব সিম্পল, স্ট্যাটিক কারেন্ট, স্থির তড়িৎ। আরে বাবা, অনেক সময় দেখো না, দুটো বস্তু টাচ হলে বা ঘষা লাগলে কারেন্টের মতো লাগে। আরে বাবা, যখন আমরা চুল আঁচড়াই দেখো না যে চুলটা খাড়া হয়ে যায়। হ্যাঁ, ঠিকই তো বলেছে। তুমি না অশিক্ষিত, গেঁয়ো ভূত, বিজ্ঞান টিজ্ঞান পড়নি আমাদের মতো। আমরা তো পড়েছি। শুধু শুধু একটা ঝামেলা শুরু করলে। সকালের খাবারটুকু এখনো কেউ মুখে দিতে পারিনি, অমনি অশান্তি শুরু হয়ে গেল। উফ। কিন্তু মহিলা, এই, আর একদম কিন্তু করবে না তো। দয়া করে তিলকে তাল করাটা বন্ধ করো বিনু। এইটুকু বিজ্ঞান আমি জানি বটে মহিমা, কিন্তু এখন তেমন কিছু ঘটেলাই। কর্ণ আসলে তুলসী পাতা আর মাধবের চরণের ফুলটা সহ্য করতে পারছিলেন। ক্রিস,
আমার সত্যি খুব খারাপ লাগছে জানো তো, প্রথমবার আমি তোমার জন্য তোমার ফেভারিট স্যান্ডউইচটা বানালাম আর তোমাকে খাওয়াতেই পারলাম না। ইটস ওকে। হাতে গলায় কিছু নেই, তার মানে পকেটে আছে। বিনু আমার কফিটা একটু এনে দেবে প্লিজ, অনেকক্ষণ ধরে বলছি। হ্যাঁ, এ কি বিনু, আমি সত্যি জানতাম না তোমার বর তোমাকে এতটা ভয় পায়। মানে বেবি, আমি কিন্তু সত্যি তোমায় খুব ভয় পাই, কিন্তু তা বলে তুমি আমি যা তা রাখতে দিয়ে দেবে পকেটে, আমি রেখে নেবো, এটা কিন্তু ঠিক নয়। কিন্তু আমার ভাই ক্রিস আলাদাই। এই দাঁড়াও দাঁড়াও, কথা হচ্ছিল ব্রেকফাস্ট আর স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে, এর মধ্যে পকেট কোথা থেকে চলে এলো? সেটা তো ক্রিসের পকেট চেক করলেই বুঝতে পারবে। আমি বলছি কথাটা মিলিয়ে নাও, বিনুর কথায় ক্রিসর পকেটে তুলসী পাতা রেখেছে আর মাধবের ফুল রেখেছে, চেক করে নাও। মাধব এসব কথা কর্ণ জানলো কি করে?